নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারতীয় সংবিধানে কতগুলো তপশিলি রয়েছে এবং সেই তপশিলিগুলি কী বিষয় নিয়ে বর্ণনা বা আলোচনা করে। তো তপশিলি হলো সংবিধানের অতিরিক্ত বিস্তারিত অংশ। মূল বিষয়বস্তু আপনি পেয়ে যাবেন ভারতীয় সংবিধানের ধারা এবং বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে। প্রশাসনিক ও আইনগত বিষয় সহজভাবে উপস্থাপন করে এটি। শুরুতে এর সংখ্যা ছিল 8টি, বর্তমানে রয়েছে 12টি। প্রথম শিডিউল বা প্রথম তপশিলি যেটা আলোচনা করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে, ভারতের রাজ্যসমূহের নাম, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের বিবরণ ইত্যাদি নিয়ে। ভারতবর্ষে কতগুলো রাজ্য রয়েছে, সে রাজ্যগুলোর সীমানা কী হবে বা তাদের নাম ইত্যাদি বিষয়, বা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সমস্ত কিছুর বর্ণনা আপনি ভারতীয় সংবিধানের প্রথম শিডিউলে পেয়ে যাবেন। দ্বিতীয় তপশিলি বেতন ভাতা নিয়ে আলোচনা করে। রাষ্ট্রপতি হয়ে গেলে উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ ইত্যাদি ব্যক্তিদের যে বেতন এবং ভাতা সে সম্পর্কে দ্বিতীয় তপশিলিতে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। তৃতীয় শিডিউলে শপথ ও প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি, মন্ত্রী, বিচারপতি ইত্যাদিদের বা সংসদের সদস্যদের শপথ এর ব্যাপারে থার্ড শিডিউল বা তৃতীয় তপশিলিতে বর্ণনা করা হয়েছে। ফোর্থ শিডিউলে রাজ্যসভার আসন বন্টন কীভাবে হবে, রাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে রাজ্যসভার আসন বন্টন নিয়ে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে এই চতুর্থ শিডিউল অথবা তপশিলিতে। ফিফথ শিডিউলে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি এলাকার প্রশাসন কীভাবে হবে বা আদিবাসীদের সুরক্ষা কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা করেছে। এটা একমাত্র যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে এই 4টি রাজ্য বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্যতে যে সমস্ত, ফর এক্সাম্পল উত্তরাখণ্ড বা ঝাড়খণ্ড হয়ে গেল, এই সমস্ত জায়গায় যে সমস্ত ট্রাইবাল বা শিডিউল ট্রাইবস রয়েছে বা ট্রাইবাল এরিয়াগুলো রয়েছে তাদের প্রোটেকশন, অ্যাডমিনিস্ট্রেশন এটসেট্রা বিষয়ে ফিফথ শিডিউলে বলেছে। আর সিক্সথ শিডিউলে বেসিক্যালি বা বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের উপজাতিদের বিষয়ে আলোচনা করেছে এবং তাদের স্বায়ত্ত শাসনের ব্যবস্থাও রয়েছে সিক্সথ শিডিউলে। সপ্তম শিডিউলে আমরা পেয়ে যাব ক্ষমতার বন্টন কীভাবে হচ্ছে। তিনটে লিস্ট রয়েছে, ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট। এই তিনটে লিস্টের মাধ্যমে ক্ষমতার আইন কোন কোন বিষয়ে কে বানাবে, রাজ্য কখন বানাবে বা কেন্দ্র কখন বানাবে ইত্যাদি বিষয়ে তিনটে লিস্ট আইন সম্পর্কিত ক্ষমতার বন্টন করেছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। উদাহরণ হিসেবে আমরা দেখব যে ডিফেন্স ইউনিয়ন লিস্টে রয়েছে, পুলিশ স্টেট লিস্টে রয়েছে এবং এডুকেশন কনকারেন্ট লিস্টে রয়েছে বা যুগ্ম লিস্ট। গুরুত্ব হচ্ছে এই কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন নিশ্চিত করে এবং এটি সুষ্ঠুভাবে যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো তার কাজ করতে সুবিধা করে। অষ্টম শিডিউলে স্বীকৃতি ভাষা লিস্ট পেয়ে যাব। বর্তমানে 22টি স্বীকৃত ভাষা রয়েছে, উদাহরণস্বরূপ বাংলা, হিন্দি, উর্দু, তামিল ইত্যাদি। নাইন্থ শিডিউল জন্ম হয় ভারতীয় সংবিধান ক্ষমতায় আসার পর, যেখানে সরকারের কিছু কাজ করতে প্রবলেম হওয়ার ফলে কিছু এমন আইন, যে আইনকে কোর্টও যেন জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে অথবা কোর্টে যেন সেই সমস্ত আইনকে চ্যালেঞ্জ না করা যায়, সেই উদ্দেশ্যে নাইন্থ শিডিউলের জন্ম বা তৈরি করা। এবং সেই নাইন্থ শিডিউল শুধুমাত্র সেই বিশেষ আইনগুলোর সুরক্ষার ব্যবস্থা বা আলোচনা করে। কিন্তু আয়ার কয়েলহো ভার্সেস স্টেট অফ এই যে কেসটা রয়েছে, এই কেসে এই জুডিশিয়াল রিভিউ নাইন্থ শিডিউলের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। 10th শিডিউল বা দশম তপশিলিতে আমরা পাবো অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে নিয়ে আসা হয়। একসময় দল ত্যাগ প্রচণ্ড পরিমাণে হতো 70-80 দশকে, যেটাকে হ্যান্ডেল করার জন্য
যাতে কেউ চাইলেই যেন সারিয়ে দল লোক যেন দল ত্যাগ না করতে পারে, তার জন্য অ্যান্টি ডিফেকশন ল রয়েছে। 11th শিডিউলে পঞ্চায়েত, গ্রামীণ, স্থানীয় বা স্বায়ত্ত শাসনের যে বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন লোকাল সেলফ গভর্নমেন্ট, সেটা সংবিধানের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে সংবিধানে নিয়ে আসা হয় এবং সেটা 11তম শিডিউলে উল্লেখ করা হয়েছে। একই সাথে 12তম শিডিউল 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভায় যে নগর স্থানীয় শাসন বা সুশাসন থাকবে, স্বায়ত্তশাসন, তার বিষয়ে আলোচনা করে। তো উপসংহারে আমরা দেখব, তপশিলের গুরুত্ব হচ্ছে প্রশাসনিক কাঠামো সহজ করে, কেন্দ্র রাজ্যের ক্ষমতা নির্ধারণ করে, ভাষা, উপজাতি ও স্থানীয় শাসন রক্ষা করে। মূল কথা হচ্ছে শুরুতে 8টি তপশিল ছিল, বর্তমানে এর সংখ্যা আছে 12টি। 7ম তপশিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্ত শিডিউলগুলোর মধ্যে। ধন্যবাদ।